প্রিয় বন্ধুরা, পবিত্র কাবা শরীফের শত শত উমরা পালনকারী এক ব্যক্তির শিরচ্ছেদ করা হয়েছে। কিন্তু সে এমন কী অপরাধ করেছিল? মানুষ তাকে অত্যন্ত ধর্মপরায়ণ ও পরেজগার মনে করত, কিন্তু যখন তার আসল পরিচয় প্রকাশ পেল, সবাই হতবাক হয়ে গেল। কাবা শরীফের ইমাম এই ব্যক্তির ব্যাপারে কী রায় দিলেন তা জানলে হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না। তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকের বিষয়টি বিস্তারিতভাবে শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আজ আমরা যে ব্যক্তির ঘটনা বর্ণনা করতে যাচ্ছি তার নাম আব্দুল হানান। জানা যায় তিনি সৌদি আরবের এক সৎ ও সদালিপি মানুষ ছিলেন। তার নম্র স্বভাব ও ভালো আচরণের জন্য সবাই তাকে প্রশংসা করত। তিনি এতটাই বিখ্যাত ছিলেন যে শোনা যায় তিনি 200 বারেরও বেশি উমরা করেছেন। তার বেশিরভাগ সময় হারাম শরীফের ভেতরে কাটত। তিনি গরিবদের সহায়তা করতেন, হাজিদের পানি পান করাতেন এবং খাবার দিতেন। তাকে দেখে মানুষের মনে ইচ্ছা জাগত যে যদি তারা তার জায়গায় থাকতে পারত এবং অসংখ্য সওয়াব অর্জন করতে পারত। একদিন আব্দুল হানান তার ছেলেদের সঙ্গে উমরা আদায় করে হারাম শরীফের সীমানার বাইরে বের হন। হঠাৎ এক নিকাব পরিহিতা নারী তার সামনে এসে কাঁদতে কাঁদতে তাকে অভিযুক্ত করতে শুরু করেন। মুহূর্তের মধ্যে হারামের বাইরের অংশে প্রচুর লোক জমায়েত হয়ে যায়, যেন এক বিশাল ঘটনা ঘটে গেছে। সেই নারী চিৎকার করে বলতে থাকেন, আব্দুল হানান আমার অপরাধী, আমাকে ন্যায় বিচার দিন। তার কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়, কারণ এই পর্যন্ত সবাই তাকে একজন সৎ ও ধার্মিক ব্যক্তি হিসেবে চিনত। আব্দুল হানানের সঙ্গে তার ছেলেরাও ছিল। তারা রাগান্বিত হয়ে সে নারীর দিকে তাকিয়ে বলে, তুমি আমাদের বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছো। সবাই জানে আমাদের বাবা একজন ভালো মানুষ। তখনই সেই নিকাব পরিহিতা নারী কাঁদতে কাঁদতে বলেন, তোমরা জানো না এই লোক আসলে কে। যখন তার আসল রূপ প্রকাশ পাবে তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না। অদ্ভুত ব্যাপার হলো, আব্দুল হানান এই পুরো ঘটনায় চুপচাপ ছিলেন। তিনি রাগান্বিত হননি বা বলেননি যে ওই নারী মিথ্যা বলছে। যারা তাকে চিনত তারা ভাবতে লাগলো হয়তো বদনামের ভয়ে তিনি চুপ আছেন। কিন্তু সেই নারী বারবার বলে যাচ্ছিলেন, এই লোক আমার সঙ্গে জুলুম করেছে, আমাকে ন্যায় বিচার চাই। এই বিতর্কের মধ্যেই হারাম শরীফের নিরাপত্তা রক্ষীরা সেখানে এসে পৌঁছায়। তারা বিষয়টা জানার পর ওই নারীকে বলেন, আপনি থানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করুন, যাতে আপনার ন্যায় বিচার নিশ্চিত করা হয়। পরবর্তীতে আব্দুল হানান ও তার ছেলেদের থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি বলেন, আমার মনে হচ্ছে এই নারী চরিত্রহীন এবং আমাকে কলঙ্কিত করতে চায়। তার কাছে কোনো প্রমাণ নেই, তাই সে মিথ্যা অভিযোগ তুলছে। এরপর বিষয়টি ধামাচাপা পড়ে যায় এবং সেই নারী কান্নাকাটি করতে করতে থানার বাইরে চলে যান। কিন্তু ঠিক 2 দিন পর সে নারী আবার কাবা শরীফে ফিরে আসেন। তিনি সেখানে দাঁড়িয়ে বিলাপ করতে থাকেন, হে আল্লাহ, আমাকে ন্যায় বিচার দাও। তুমি জানো আব্দুল হানান আমার অপরাধী, আমি বিশ্বাস করি তুমি আমাকে ন্যায় বিচার দিবে। তিনি বলতে থাকেন, এখানেই তোমার প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করতেন, এখানেই জিবরাইল আলাইহিস সালাম আমাদের নামাজ শেখান, এখানেই তোমার নবী 360টি মূর্তি ভেঙেছিলেন, এখানেই চোরের হাত কাটা হয়েছিল, এখানেই সত্যের আওয়াজ উচ্চারিত হয়েছিল। হে কাবার প্রতিপালক, আমি তোমার দরবারে ন্যায় বিচারের জন্য এসেছি। এই দুনিয়া আমাকে মিথ্যাবাদী মনে করছে, কিন্তু আমি জানি আমি সত্য বলছি। এই নারীর কান্না এতটাই হৃদয় বিদারক ছিল যে আশেপাশে থাকা মানুষ হতবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে কাবার ইমাম সেখানে উপস্থিত হন। তিনি এই নারীর আহাজারি শুনে তাকে কাছে রেখে জিজ্ঞাসা করেন, হে নারী, তোমার সঙ্গে কি ঘটেছে যে তুমি এত কষ্টে কাঁদছ? তখন সে নারী বলেন, জনাব, আমি মিশরের বাসিন্দা। আব্দুল হানান আমাকে মিশরে গিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং আমাকে নিয়ে মক্কায় আসে। কিন্তু এখানে আসার পর সে আমাকে বিয়ে না করে 3 বছর ধরে আমাকে বন্দি করে রাখে এবং প্রতিদিন শারীরিক নির্যাতন চালায়। সে আশেপাশের লোকেদের বলে রাখে যে আমি একজন খারাপ চরিত্রের নারী। কিছুদিন আগে সে আমার কাছে আসা বন্ধ করে দেয় এবং একদিন আমি সুযোগ পেয়ে পালিয়ে যাই। তখন আমি কাবা শরীফে এসে আল্লাহর কাছে দোয়া করতে থাকি যেন তিনি আমাকে সেই লোকের সামনে দাঁড় করান, যাতে আমি তার আসল রূপ প্রকাশ করতে পারি। কয়েকদিন আগে হারাম শরীফের বাইরে আমার তার সঙ্গে দেখা হয়, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। এই কথা শুনে কাবার ইমাম সঙ্গে সঙ্গে আব্দুল হানান ও তার ছেলেদের ডেকে আনেন। জিজ্ঞাসাবাদ করা হলে আব্দুল হানানের ছেলেরা বলেন, এই নারী আমাদের বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে, তার কাছে কোনো প্রমাণ নেই। তখন সেই নিকাব পরিহিতা নারী কান্না জড়িত কণ্ঠে বলেন,
যদি তোমার বাবা কাবা শরীফের দিকে তাকিয়ে শপথ করে বলেন যে তিনি আমার অপরাধী নন, তাহলে আমি যে কোনো শাস্তি গ্রহণ করতে রাজি আছি। এই কথা শুনে আব্দুল হান্নানের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কিন্তু সবচেয়ে অবাক করার ব্যাপার তখন ঘটে যখন তিনি কাবা শরীফের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন। তিনি বলেন, হ্যাঁ, আমি এই নারীর অপরাধী। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পুরো জায়গায় নীরবতা নেমে আসে। কেউ বিশ্বাস করতে পারছিল না যে এত উমরা করা, এত মানুষের সেবা করা একজন ব্যক্তি এত বড় অপরাধ করতে পারে। তিনি স্বীকার করেন, আমি যৌবনে অপকর্মে লিপ্ত ছিলাম। নিজের স্ত্রী ও সমাজের সামনে নিজেকে ধার্মিক হিসেবে তুলে ধরতাম, কিন্তু বাইরে গিয়ে নানা অপকর্ম করতাম। মিশরে গিয়ে আমি সেই মেয়েকে ভালোবাসার নামে প্রতারণা করি এবং মক্কায় এনে 3 বছর ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করি। অবশেষে আজ আমারই কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে। বিচারকের আদেশ অনুযায়ী আমার শিরচ্ছেদ হবে। আমি আবার অপরাধের জন্য অনুতপ্ত। অবশেষে বিচারকের রায় আব্দুল হান্নানের শিরচ্ছেদ করা হয়, আর সে নারী আল্লাহর পক্ষ থেকে ন্যায় বিচার লাভ করেন। বন্ধুরা, যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি, তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব গল্পের মূল বিষয়বস্তু উপস্থাপনা। গল্পের শুরুতেই আব্দুল হান্নানকে একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি হিসেবে দেখানো হয়, যিনি বহুবার উমরা পালন করেছেন, গরিবদের সাহায্য করেছেন এবং ইসলামের প্রতি তার গভীর আনুগত্য প্রদর্শন করেছেন। সমাজের দৃষ্টিতে তিনি ছিলেন একজন পবিত্র মানুষ। কিন্তু গল্পের মোড় তখনই বদলায় যখন এক নকাব পরা নারী প্রকাশ্যে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। নারীটি দাবি করে যে আব্দুল হান্নান তাকে মিশর থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মক্কায় নিয়ে আসে, কিন্তু পরে কোনো নিখা না করে 3 বছর ধরে তাকে অবৈধভাবে ব্যবহার করে এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। যখন আব্দুল হান্নান তার প্রতি আকর্ষণ হারায়, তখন সেই মেয়েটিকে এক প্রকার বন্দি করে রাখে এবং তার বদনাম ছড়িয়ে দেয়। এমন একজন ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা স্বাভাবিকভাবেই আশেপাশের মানুষদের হতবাক করে দেয়। কিন্তু আব্দুল হান্নান প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও যখন তাকে কাবার দিকে মুখ করে নির্দোষতার শপথ করতে বলা হয়, তখন সে কান্নায় ভেঙে পড়ে এবং তার পাপ স্বীকার করে নেয়। এর পরের পয়েন্ট হচ্ছে নৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। এই গল্পটি দেখায় যে একজন ব্যক্তি বাইরে থেকে যতই ধার্মিক ও সদাচারী হোক না কেন, তার গোপন চরিত্র যদি পাপাচারে নিমজ্জিত হয়, তাহলে সত্য একদিন প্রকাশ পাবেই। আব্দুল হান্নান সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু তার গোপন পাপচর্চা শেষ পর্যন্ত তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে বাইরের খোলস দিয়ে কারো প্রকৃত চরিত্র বিচার করা উচিত নয়। গল্পের শেষাংশে দেখা যায় যখন সে নারী আল্লাহর নিকট ন্যায় বিচারের জন্য প্রার্থনা করেন, তখন ইমাম, কাবা ও ধর্মীয় বিচারকরা বিষয়টি গুরুত্ব সহকারে নেয়। ইসলামের ন্যায় বিচারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এবং এখানে সেটাই প্রতিফলিত হয়েছে। গল্পে দেখা যায় সত্য শেষ পর্যন্ত প্রকাশ পায় এবং অপরাধী তার শাস্তি পায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আব্দুল হান্নান ধর্মের নাম ব্যবহার করে নিজেকে একজন ধার্মিক ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তার অভ্যন্তরীণ জীবন ছিল সম্পূর্ণ বিপরীত। ইসলামে একে মুনাফেক বা ভণ্ডামি বলা হয়, যা কঠোরভাবে নিন্দনীয়। ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাধ করার সবচেয়ে ভয়াবহ প্রতারণার মধ্যে একটি, এবং এর শাস্তি অত্যন্ত কঠোর। গল্পের শেষাংশে আব্দুল হান্নান যখন সত্য স্বীকার করে, তখন সে বলে যে সে তার পাপের জন্য অনুতপ্ত, কিন্তু তবুও তার শাস্তি হওয়া উচিত। এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ নীতির প্রতি ইঙ্গিত দেয়। যদি কেউ ইচ্ছাকৃতভাবে অন্যায় করে এবং পরে তওবা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু যখন বিচারকের সামনে অপরাধ প্রমাণিত হয়, তখন দুনিয়াবী শাস্তি ভোগ করতেই হয়। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।